সে বিষয়ে জানবো এবং কথা বলবো। এদিকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম রনি ভাই। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া। কোন যে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 23 বস্তা ভাই। 23 বস্তা। জি। সবাই মিলে কত বস্তা নিয়ে আসছেন? সবাই মিলে আমরা এক গাড়িতে 90 বস্তা আসছি। আচ্ছা, মার্কেটে এসে পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি ভরপুর, মুড়ি কাটা পেঁয়াজ ভরপুর আমদানি। আচ্ছা, আর এলসির আমদানি কেমন দেখতে পাচ্ছেন? এলসির আমদানি আছে ভাই, আগের থেকে কম আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে, হালকার উপর আছে। হালকার উপরে আছে, কিন্তু আমরা তো জানি যে এলসি তো মার্কেটে খায় না, মানে চলে না, চলমান না। এই মুড়ি কাটা পেঁয়াজ চলে? মুড়ি কাটা পেঁয়াজটা আপনার খাইতে ভালো, আপনার সব জায়গায় ভালো চলে, এই জন্য সব এখন খাচ্ছে। জি। আচ্ছা, এলসি কি এখন সব জায়গায় চলে না? এলসি আপনার চলে, আমাদের কুষ্টিয়ার দিকে এলসি নাই, আমাদের মুড়ি কাটা পেঁয়াজ অনেক। এলসি আপনার ঢাকা শহরে চলে, মুড়ি কাটা পেঁয়াজ এখন 2 মাস যদি এলসি না দেয় আমরা মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে চালাতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-3 মাস, বুঝছেন না? আমরা তো জানি যে যখন এলসি বন্ধ হয় তখন আপনারা পেঁয়াজ উঠান না। বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশটা কৃষির উপর সরকারকে সবসময় রাখতে হবে যে কৃষকের উপর নির্ভর রাখা। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের যে সচিবালয় ভারতের এগুলোকে ঠিক করতে হবে আমাদের সরকারকে। এগুলা ঠিক করলে দেশে উন্নতি হবে, কৃষির উপর দেখবে বাংলাদেশ উন্নত হবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমরা তো তাই দেখতে পাচ্ছি যে আমাদের সরকার যে ভারতের সরকার ভারতের কৃষকদেরকে বাঁচাচ্ছে, কিন্তু ভারতের কৃষককে ভালো রাখার জন্য আমাদের দেশে আমাদের সরকার অনুমোদন দিয়েছে এলসি। না ভাই, নিজে ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকা মানে আমরা ভালো আছি। এখন ভারতের দিকে তাকালে তো আমাদের হবে না ভাই। জি, তা তো অবশ্যই, তা না? এখন ভারতের যেসব সচিবালয় আছে, সচিবালয় থেকে যে ভারতে এসে পেঁয়াজ আমদানি করে, এসবগুলো তো নিলে তো আমাদের কৃষক বাঁচবে না ভাই। এই যে আমাদের 1 কেজি বেসন কিনা আপনার 70-75, এখন বেচছি 30 টাকা। উৎপাদন আছে, অনেক খরচা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অনেক খরচ আছে। জি। তা এবং আমি যদি 1 কেজি পেঁয়াজ মার্কেটে আসা পর্যন্ত কত টাকা খরচ পড়ে? 1 কেজি পেঁয়াজ আপনি মার্কেট দিন তোলা পর্যন্ত, জি জি জি, তৈরি করা পর্যন্ত আপনার খরচ হবে 1 কেজি পেঁয়াজে 40-45 টাকা। এই যে আমরা বেচলাম 36-37, আপনার আগেই তো আমাদের 10 টাকা ঘাটতি। আচ্ছা, আগে 10 টাকা ঘাটতি। জি। আচ্ছা, আমাদের ন্যায্য মূল্য 55-60 এইগুলো পাইলে আমাদের একটু লাভবান হবে। আচ্ছা, আপনি 55-60 বলেছেন। জি। একটু কিছুক্ষণ আগে আরেকজন কৃষক বলেছে 80 টাকা। না না, 55-60, 80 টাকা একটু লাভবান বেশি হবে। 55-60 পেলে আমরা বাঁচবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তা আজকে সর্বোচ্চ কত দামে, কত টাকা কেজি দেবে কি চলছে? আজকে বাজার গেল ভাই 37-38। 37-38। জি। আচ্ছা, আর সর্বনিম্ন কত কেজি গিয়েছে? সর্বনিম্ন 36-35। আচ্ছা, সরকার এলসি দিয়ে আপনাদের কি পরিমাণ ক্ষতি করেছে? ক্ষতি করেছে ভাই, ক্ষতির কথা আর বলবো কি ভাই, আমাদের কৃষকের তাই আপনার মনে করেন চাষবাসী এই পেঁয়াজটাই মেন। এটা ক্ষতির কথা আর কি বলবো ভাই, আপনি বুঝতেই পারছেন আপনারা যে ক্ষতি কি পরিমাণ হয়েছে। ইউটিউবে দেখছেন চাষিরা মাঠে গড়াগড়ি খাচ্ছে পেঁয়াজের বইয়ে। কিন্তু আপনারা যদি একটু বলতেন আমাদেরকে একটু ভালো হয় যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। ভাই আমরা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এখন কৃষকের উপর যদি সরকার না দেখে তাহলে তো চলবে না। বাংলাদেশ তো ধ্বংসের দিকে। আচ্ছা আচ্ছা, ধ্বংসের দিকে না? জি। আচ্ছা, এখন আপনারা কৃষকরা কি রসুন লাগাইছেন? জি ভাই, রসুন লাগাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার রসুনের কি অবস্থা আপনাদের? রসুন এখনো আমাদের ভাই উৎপাদন হয়নি, এখনো উৎপাদন হয় নাই না? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যদি বলি যেমন উৎপাদন যে সরি এখন উঠানো হয় না, কিন্তু মাঠেতেও আছে। জি, মাঠে আছে। এই রসুন প্রসেসিং হয়ে পরিপূর্ণ হয়ে মার্কেটে আসতে কতদিন লাগবে? এখনো আমাদের 1-1.5 মাস 2 মাস লাগবে। 1-1.5 মাস 2 মাস লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পুরাতন রসুন বাজারে কত বিক্রি চলছে? পুরাতন রসুন বাজারে বিক্রয় চলছে আপনার 190। পুরাতন রসুন? জি। যেটা ভালো। জি। আর ভাঙাচোরা সেগুলো কত চলছে? যা আপনার 60-65। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ ভারতীয় ঢাকা থেকে। ভাইয়া